মাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে হাত পাচ্ছেন শিক্ষার্থী সোহাগ। এখন ছেলেকে লেখাপড়ার টাকা আমি কি দেবো? আমার জন্য আমার ছেলে পাগলের মতো টাকা জোগাড় করার জন্য ঘোরাঘুরি করতেছে, তার বন্ধুদের কাছে হাত পাততেছে। এখন আমার চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব না। মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মা সেলিনা বেগম যখন হাসপাতালের বিছানায় ছটফট করছেন, তখন নিজের পড়ালেখা আর সব লজ্জা সংকোচ ভুলে সহপাঠীদের নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে সাহায্যের হাত বাড়াচ্ছেন অসহায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ। প্রায় প্রতিটা থেরাপিতেই মিনিমাম 2.5 লাখ টাকা খরচ হচ্ছে। সেহেতু আমরা এ যাবৎ প্রায় 5টা থেরাপি দিয়েছি, দিয়ে প্রায় 20-22 লাখ টাকা খরচ হয়েছে। আরও আমাদের 3টা থেরাপি বাকি আছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা সাদিকুল ইসলাম সোহাগ। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক বিদ্যা বিভাগের শিক্ষার্থী এই তরুণ। গত 1.5 বছর ধরে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোহাগের মা সেলিনা বেগম। মাকে বাঁচাতে দীর্ঘ চিকিৎসায় শেষ হয়ে গেছে সব সঞ্চয়। এমনকি সোহাগের বাবার একমাত্র আয়ের উৎস কাপড়ের দোকানটিও বিক্রি করে দিয়েছেন। নিজেদের সব সঞ্চয় শেষ করে এবং ঋণ করে খরচ করেছেন প্রায় 20 থেকে 22 লাখ টাকা। এখন ঘরে আর কিছুই অবশিষ্ট নেই, আছে শুধুই পাহাড়সম ঋণের বোঝা। এরই মধ্যে মায়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার থেকে হচ্ছে অবনতি। হার্ট ও ফুসফুসের জটিলতার পাশাপাশি ও নেগেটিভ গ্রুপের রক্ত জোগাড় করতেও হিমশিম খাচ্ছে পরিবারটি। আমার ব্লাড ক্যান্সার আজকে দীর্ঘ 1.5 বছর থেকে আমার চিকিৎসা অনেক টাকা, চিকিৎসার পিছনে অনেক টাকা লাগছে। আমার প্রায় 20 লাখের মতো টাকা গেছে। এখন আমার এখন শূন্য হাতে আছে। এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেলিনা বেগমকে বাঁচাতে হলে দ্রুত ঢাকা অথবা দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করার প্রয়োজন, যার জন্য দরকার আরো প্রায় 20 থেকে 25 লাখ টাকা। কিন্তু নিঃস্ব এই পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু আমার মায়ের ব্লাড ক্যান্সার আর আমার মায়ের ও নেগেটিভ ব্লাড, সেহেতু একটু খরচটা অনেক। এদিকে অসুস্থ মায়ের চোখে মুখে শুধুই বাঁচার আকুতি। এক মমতাময়ী মায়ের বাঁচার স্বপ্ন আর এক সন্তানের বুকফাটা আর্তনাদ, সব মিলিয়ে যেন এক সুতোয় গাঁথা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বর। ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার জন্য কিছু টোটালি 20 থেকে 25 লাখ টাকা আরও প্রয়োজন আমার মায়ের চিকিৎসার জন্য। আমি দেশবাসীর কাছে এবং বড় বিত্তবানদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যেন আমার মাকে বাঁচাতে সবাই এগিয়ে আসেন। চোখের সামনে মায়ের এমন যন্ত্রণা সহ্য করতে পারছেন না সেলিনা বেগমের সন্তানেরা। এই অবস্থায় মাকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান তারা।